বাড়ি ফিরেছে অভিনেতা রাহুল অরুণোদয়ের নিথর দেহ। বিজয়গড়ের বাড়ির সামনে শোকস্তব্ধ অনুরাগীদের ভিড়। রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক নেতা থেকে টলিপাড়ার কলা কুশলীরা। আজই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন একটি বেসরকারি চ্যানেলের সিরিয়ালের শুটিং, আর সেখানেই মর্মান্তিক পরিণতি। তার মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন দানা বেঁধেছে। তবে এর মাঝেই শোকস্তব্ধ গোটা এলাকা। বাড়িতে ফিরেছে অভিনেতা রাহুল অরুণোদয়ের নিথর দেহ। গতকাল এই দুর্ঘটনা ঘটার পর তাকে নিয়ে যাওয়া হয় দীঘা মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুখেন্দুর কাছে। সুখেন্দু, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে বারবার যারা তার সহকর্মী, তার কলাকুশলী যারা রয়েছেন তারা বারবার হাত জোর করছেন এবং তারাও তার বাড়ির সামনে রয়েছে শেষ শ্রদ্ধা বা জানা দিচ্ছেন এবং তারা প্রত্যেকে রয়েছেন তার সহকর্মী বন্ধুরা যারা রয়েছেন। কারণ এই মুহূর্তে যে তমলুক থেকে ময়নাতদন্তের পর দেহ যখন বিজয়গড়ের বাড়িতে আসে, এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে টলিউডের কলাকুশলী অভিনেতা বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তারা পর্যন্ত আসেন এবং তারা প্রত্যেকে শেষ শ্রদ্ধা জানান। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রাহুলের ছবি, পোস্টার এবং একেবারে নিয়ে তারা এবং তার এই যে আকস্মিক প্রয়াণে মর্মাহত তারা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি যে শতরূপ ঘোষ থেকে শুরু করে তারা রয়েছেন এবং একই সঙ্গে বিভিন্ন যারা অভিনেতা সৌরভ থেকে শুরু করে জয়জি প্রত্যেকে রয়েছেন। সকালে এসেছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সকালে রূপাঞ্জনা, তারা রয়েছেন প্রত্যেকে রাহুলের যারা বন্ধু এবং এই সিরিয়ালের যারা অন্যান্য অভিনেত্রী তারা রয়েছেন। তারাও এই মুহূর্তে এই বিজয়গড়ে তার বাড়ির সামনে এসেছেন এবং এই মুহূর্তে তার দেহ তার আবাসন যে রয়েছে তার বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার পরিবারের সঙ্গে যে সমস্ত রীতিনীতি বা রিচুয়াল সেগুলো সমস্ত রয়েছে সেই সমস্ত বিষয় এবং একই সঙ্গে পরিবারের শ্রদ্ধা জানানো হয়েছে এবং তার বাড়িতে ভিতরে নিয়ে যাওয়া এবং তারপর সেখান থেকে একটু পরে তার দেহ আবার নিয়ে সেই যে সববাহী গাড়ি রয়েছে সেখানে নিয়ে তাকে সেখান থেকে সোজা চলে যাবে কেওড়াতলা শ্মশানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে এমনটাই এখন পর্যন্ত জানা যায়। তবে টলিউডের তার বিভিন্ন সহকর্মী, অভিনেত্রী, একেবারে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নেতৃত্ব থেকে শুরু করে বহু মানুষের সমাগম হয়েছে এই মুহূর্তে এবং তারা প্রত্যেকে এই যে রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে তারা একেবারে যে শেষ মুহূর্তে তারা এখানে সমাবেশ এসেছেন এবং সকলেই রাহুলকে এই মুহূর্তে বাড়ির ভিতরে যারা রয়েছেন তারা পরিবারের লোকজন তারা শুধুমাত্র রয়েছেন বাড়ির ভিতরে এবং তার বাকি বন্ধু এবং সহকর্মী এবং একই সঙ্গে টলিউডে যারা সমস্ত কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ান যারা রয়েছেন তারা প্রত্যেকে তারা একেবারে বাড়ির সামনে তারা সে জড়ো হয়েছেন তাকে একবার বলা যেতে পারে যে শিল্পীকে শেষ দেখা এবং তার আকস্মিক প্রয়াণের তারা এতটাই মর্মাহত যে তারা অনেকেই ছুটে এসেছেন একেবারে শেষ দেখা তাদের প্রিয় বন্ধুকে বলা যেতে পারে বা প্রিয় অভিনেতাকে একবার শেষ দেখা, চোখের দেখা দেখতে এবং একসঙ্গে শ্রদ্ধা জানাতে বলা যেতে পারে সেই শ্রদ্ধা জানাতেই তারা এই মুহূর্তে সকলে ছুটে এসেছেন এবং শুধুমাত্র যে কলাকুশলীগুলো তা নয়, পরিচালক থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব, বিভিন্ন বয়সের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্ব যারা রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি চলচ্চিত্র জগতের এবং একই সঙ্গে বিনোদন জগতের যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তারা প্রত্যেকে এবং একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রত্যেকে এসেছেন। এমনকি ভিন্ন দলের হলেও যেহেতু টলিউডে কাজ করা বিভিন্ন অভিনেত্রী এই মুহূর্তে বিধানসভা ভোটে বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছেন, তা সত্ত্বেও তারাও কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে আসেন এবং তাদেরকে দেখা যায় এবং তারা প্রত্যেকে প্রায় একেবারে চোখের জলে বলা যেতে পারে যে চোখের জলে বিদায় জানানোর মতো নিবেদন করার সময় একটা কথাই বারবার বলছিলেন যে এইভাবে চলে গেল, কোন রকম নিরাপত্তা নেই যেখানে এবং একই সঙ্গে ভিন রাজ্যে যাওয়ার পরেও সেটা ভিন রাজ্যে গিয়েও একটা শুটিং এর কেন পারমিশন নেওয়া করে না এবং একাধিক বয়ানে অসঙ্গতির বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যে কারণের জন্য তার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নচিহ্ন যেমন দানা পাচ্ছে তেমনি একই সঙ্গে রহস্যও দানা পাচ্ছে। সেই সঙ্গে সকলে মিলে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছেন প্রত্যেকে এবং এই মুহূর্তে তার দেহ
বাড়ি থেকে বের করে আবার গাড়িতে তোলা হবে সেই রকম বাড়িতে ঘরের মধ্যে শুধুমাত্র পরিবারের লোকজন ছাড়া আর কাউকে এই মুহূর্তে ভিতরে যেতে দেওয়া হয়নি। বা বন্ধু থেকে অন্যান্য যারা রয়েছেন আত্মীয়রা তারা প্রত্যেকে এই মুহূর্তে বাড়ির বাইরে একবারে যে আবাসন বিজয়গড়ে যে 6 নম্বর বিজয়গড়ে যে আবাসন 68 বা 88 বিজয়গড়ে যে তার আবাসন সেই আবাসনের নিচে তারা প্রত্যেকে একেবারে শেষ দেখার জন্য তারা প্রত্যেকে অপেক্ষা করছেন। একটু আগে আমরা দেখেছি যখন তার দুপুর 3টে নাগাদ তমলুক থেকে যখন তার দেহ এখানে বিজয়গড়ে আসে সেখানে তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানায় এবং ইতিমধ্যেই তার বাড়ির যে আবাসনের উল্টো দিকে ইতিমধ্যেই দুটি বড় তার ছবি লাগিয়ে সেখানে তাকে সমবেদনা জানানো হয়েছে এবং আন্তরিক শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে এবং সেখানে মালা সিপিএম এর তরফ থেকে অন্যটি যারা আঞ্চলিক 6 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দা তারা দুটি পোস্টার তারা বাড়ির উল্টো দিকে রেখেছেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে ছবি যে তার রাহুলের বড় পোস্টার নিয়ে তারা এই মুহূর্তে এসছেন এবং যারা কলাকুশলী এবং সেখানে তারা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে ছবি সেই ছবিটা একেবারে সব্বাহী যে গাড়ি রয়েছে সেই সব্বাহী গাড়ির সঙ্গে কাছে রাখা হয়েছে এবং একাধিক ফুল এবং মালা যে সব ইতিমধ্যেই বাড়ির ভিতরে সেখানে পরিবারের লোকজন শুধুমাত্র আছেন সেখানে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই সেই দেহ তার একেবারে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হবে আবার এই সবাই গাড়িতে এবং এখান থেকে সোজা চলে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশান সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে আজকে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বাড়িতে পৌঁছলো রাহুলের নিথর দেহ, সত্যি খবরটা প্রত্যেকেই মেনে নিতে পারছেন না, কারণ একেবারে জলজান্ত ছেলে যেভাবে শুটিং করতে গিয়েছিল তারপর সে যে এইভাবে ফিরে আসবে বাড়িতে তা সত্যি কেউ ভাবতে পারেনি। তার ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে যে জলে ডুবেই তার মৃত্যু হয়েছে। তার ফুসফুস প্রায় ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে নোনা জল, কাদা, বালি সবটাই তার ফুসফুস থেকে পাওয়া গিয়েছে। এমনকি তার খাদ্যনালীতে, পাকস্থলীতেও বেশ কিছু জায়গায় নোনা জল আর বালি পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট যখন সামনে এসেছে তখন এই ভয়ঙ্কর সত্যিটা আরও একবার প্রকাশ্যে আসছে। আর এই মৃত্যুর পর একাধিক প্রশ্ন সামনে আসছে। যেভাবে অকালে প্রাণটা ঝরে গেল, একেবারে অকালেই অস্তাচলে চলে গেলেন অরুণোদয়, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা। বিভিন্ন কলাকুশলীরা, শিল্পীরা তারা এসেছেন, তারা প্রত্যেকেই বাকরুদ্ধ। ঠিক একইভাবে কথা বলার ভাষা হারিয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। ছোট্টবেলা থেকে ওই হাসি, অমলিন হাসি মুখটা দেখেছি ওর, সেই হাসি অটুট রয়েছিল। তদন্ত হওয়া দরকার, কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম নেগলিজেন্সের জন্য। 70 সালের প্রথম দিকে বোধহয় কিংবদন্তি অভিনেত্রী কেয়া চক্রবর্তীকে আমরা এরকম ভাবে হারিয়েছিলাম জলে ডুবে। এখনো তাই ঘটলো? কখনোই এমন ভাবে শুটিং করা যায় না যেখানে প্রাণ সংশয় হতে পারে। সত্যি তার এই মৃত্যু একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। সরাসরি যাই আমাদের প্রতিনিধি সুখেন্দুর কাছে। সুখেন্দু, প্রচুর পরিমাণে কলাকুশলীরা, ভক্তরা তারা প্রত্যেকে ভিড় করেছেন, কিন্তু প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, এভাবে মৃত্যু? একদমই দেখো পল্লবী, বারবার যে প্রশ্নটা উঠে আসছে যে আকস্মিক মৃত্যুর খবর, যে কারণ একাধিক বয়ানেও অসঙ্গতি রয়েছে। বিনোজন কেউ বলছেন যে শুটিং শেষ হওয়ার পর তিনি জলে নেমেছিলেন, কেউ বলছেন শুটিং চলাকালীন তিনি জলে নেমেছিলেন এবং তারপর প্রায় 1 ঘন্টা তিনি নিখোঁজ ছিলেন, পরে তাকে খুঁজে পাওয়া যায় এবং ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও হাতে এসে পৌঁছেছে। যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গেছিল। এই মুহূর্তে আবির চট্টোপাধ্যায় তিনি এসছেন এখানে এবং একই সঙ্গে আবির চট্টোপাধ্যায় তিনি এসছেন। একেবারে বলা যায় সকালে আমরা দেখি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়
চট্টোপাধ্যায় এসছেন, এই মুহূর্তে আবির চট্টোপাধ্যায় এসছেন এবং তিনি যাচ্ছেন ভিতরে, যেহেতু শ্রদ্ধা জানাতে এসছেন। একই সঙ্গে যেহেতু বারবার বলছেন যে টলিউডের একাধিক অভিনেত্রী যারা কিন্তু ইতিমধ্যে এগিয়ে যায়, সেই সঙ্গে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিধানসভা ভোটের বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তারাও ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছেন। দীপশিতার ঘর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখেছি যে পাপিয়া অধিকারী, সর্বরী মুখার্জি, প্রত্যেকে তারা এসেছেন এখানে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিধানসভা প্রার্থী ও দলমত নির্বিশেষে কিন্তু রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু ইতিমধ্যে তার বিজয়গড়ে তার বাড়ির নিচে এখানে এসে হাজির হয়েছেন এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে টলিউডের বিভিন্ন একাধিক, কার নাম বাদ দিয়ে কার নাম বলবো, বলা যেতে পারে যে গোটা ইন্ডাস্ট্রি সিংহভাগ মানুষই আজ রাহুলের আকস্মিক প্রয়াণে তাকে শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে বিজয়গড়ে তার বাড়ির নিচে এসে জড়ো হয়েছেন এবং ফুল মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। বলা যেতে পারে যে বেশি যারা তরুণ প্রজন্মের যারা কলাকুশলী তারা যেমন রয়েছেন, সেই সঙ্গে একই সঙ্গে কিন্তু যারা বেশ পুরনো মুখ, চেনা মুখ তারা রয়েছেন, তারা বিভিন্ন রয়েছেন, তারাও এসেছেন ছুটে। কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে আমরা শুরু করে দেখছি যে আমরা একদম সকালে দেখতে পাই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসে তার পরিবারকে সমবেদনা জানিয়ে যান এবং সেই সময় সব্যসাচী চক্রবর্তী এসেছিলেন, শাশ্বত চট্টোপাধ্যায় এসেছিলেন। এবং এই মুহূর্তে তুমি দেখলেই দেখতে পাবে যে টলিউডে শুধুমাত্র যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন সিরিয়াল, এমনকি সিনেমা বা চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তিত্ব যারা অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলী তারা প্রত্যেকে এসেছেন। এবং একবার বলা যেতে পারে যে মানে এতটাই তার এই যে ঘটনা যেভাবে ঘটে গেল হঠাৎ করে আকস্মিক প্রয়াণ, তাতে কিন্তু সকলেই মর্মাহত এবং গোটা বলা যেতে পারে যে টলিউড ইন্ডাস্ট্রি আজ এই মুহূর্তে বিজয়গড়ে রাহুলের বাড়ির নিচে একেবারে এই মুহূর্তে অবস্থান করছে। একদমই তাই সুখেন্দু। একদিকে যেমন বড় পর্দা, ছোট পর্দা, ওয়েব সিরিজ, এমনকি সামাজিক মাধ্যম, ইউটিউব, সমস্ত জায়গাতে তার একের পর এক যেভাবে সহজ কথা প্রত্যেকের মনে ধরেছিল, সেই সহজ কথা যেন আজ খানিকটা হলেও স্তব্ধ হয়ে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।